You are welcome to my channel Grammar School 26. সেন্টেন্স মুখস্থ করে ইংরেজি শিখতে পারবে না, কারণ হাজার হাজার সেন্টেন্স মুখস্থ করে আমরা রাখতে পারবো না। মুখস্থ করতে হবে ভোকাবুলারি, আর সেন্টেন্স তৈরি তোমাকে শিখতে হবে, তাহলে তুমি অনর্গল কথা বলতে পারবে। তো আমার ভিডিওতে আমি নতুন নতুন ভোকাবুলারি শেখাই এবং সেই ভোকাবুলারি দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে সেটা শেখাই। ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই তোমরা উপকৃত হবে। No more talking, let's start. আমাকে বলতে দাও, আমাকে দেখতে দাও, আমাকে খেতে দাও, আমাকে কাজটি করতে দাও, তাকে যেতে দাও, ছেলেটিকে স্কুলে যেতে দাও, মেহমানকে বসতে দাও, তাকে ভিতরে আসতে দাও। এই ধরনের কথা আমরা অহরহ বলি। এখন এই ধরনের বাক্য আমরা কিভাবে তৈরি করব সেটা শিখতে পারলে তোমরা এই রকম বাক্য নিজেরাই তৈরি করতে পারবে। এখানে তো কয়েকটা বাক্য দেওয়া আছে, এরকম হাজারো বাক্য তোমরা তৈরি করতে পারবে। তো এই ধরনের বাক্য তৈরির সূত্রটি হলো, প্রথমে লেট বসাতে হবে। লেট প্লাস অবজেক্ট প্লাস V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অন্যান্য যদি থাকে। যেমন আমাকে বলতে দাও, ইংরেজি হবে লেট মি সে। দেখো এই যে প্রথমেই লেট, তারপর অবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমাকে দেখতে দাও, লেট মি সি। আমাকে খেতে দাও, তুমি ক্ষুধার্ত তখন বলছো যে আমাকে খেতে দাও, ইংরেজি হবে লেট মি হ্যাভ সাম ফুড। এখানে হ্যাভের জায়গায় ইট দিলেও হবে। আমাকে কাজটি করতে দাও, লেট মি ডু দ্য ওয়ার্ক। তাকে যেতে দাও, লেট হিম অর হার গো। ছেলেটিকে স্কুলে যেতে দাও, লেট দ্য বয় গো টু স্কুল। মেহমানকে বসতে দাও, লেট দ্য গেস্ট সিট। তাকে ভিতরে আসতে দাও, লেট হিম কাম ইন, অথবা লেট হার কাম ইন। ছেলে হলে হিম, মেয়ে হলে হার। তো এই ধরনের বাক্য আমরা লেট দিয়ে তৈরি করব। এগুলি গেল অ্যাফার্মেটিভ। এবার আমরা এই ধরনের বাক্যের নেগেটিভ শিখব। শিশুটিকে বাইরে যেতে দিও না, ডোন্ট লেট দ্য চাইল্ড গো আউটসাইড। কাউকে ভিতরে আসতে দিও না, ডোন্ট লেট এনিওয়ান কাম ইন। তাদের এখানে আসতে দিও না, ডোন্ট লেট দেম কাম হেয়ার। তাকে যেতে দিও না, ডোন্ট লেট হিম অর হার গো। এই ধরনের বাক্যের স্ট্রাকচার হলো, লেটের পূর্বে ডু নট বা ডোন্ট ব্যবহার করতে হবে, তারপরে লেট, তারপরে অবজেক্ট, এরপর V1, শেষে অন্যান্য যদি থাকে। কাজটি করতে হবে, অর্থাৎ কোনো কাজ করার কথা কিন্তু করা হয়নি, তখন আমরা বলে থাকি কাজটি করতে হবে। আবার এই কথাটাকে আমরা একটু আলাদাভাবে বলি, কাজটি করা হোক। কাজটি করতে হবে, কাজটি করা হোক, দুইভাবে আমরা বলি। তো এই দুইটা বাক্যের ইংরেজি হবে, কাজটি করতে হবে, দ্য ওয়ার্ক ইজ টু বি ডান। আর কাজটি করা হোক, লেট দ্য ওয়ার্ক বি ডান। লেট দ্য ওয়ার্ক বি ডান। নোটিশটি লেখা হোক, লেট দ্য নোটিশ বি রিটেন। অতি সত্বর চিঠিটা ডাকে পাঠানো হোক, লেট দ্য লেটার বি পোস্টেড ইমিডিয়েটলি। এই ধরনের বাক্যের গঠনটা হলো, লেট প্লাস অবজেক্ট প্লাস বি, এরপর V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অন্যান্য। দেখো তাই করা আছে, লেট, তারপর দ্য ওয়ার্ক, এটাই অবজেক্ট, এরপরে যে বি, এরপর V3 অর্থাৎ ডু ডিড ডন, এটাই V3। চলো বেড়াতে যাই, লেটস গো ফর এ ওয়াক। আসুন বন্যা দুর্গত লোকদের সাহায্য করি, লেটস হেল্প দ্য ফ্লাড এফেক্টেড পিপল। আসুন বিষয়টা নিয়ে আলোচনা করি, বা বিষয়টা নিয়ে আলোচনা করা যাক, লেটস ডিসকাস দ্য ম্যাটার। চলুন তার সাথে কথা বলি, লেটস হ্যাভ এ টক টু হিম। কোনো প্রস্তাব করার ক্ষেত্রে আমরা এই ধরনের বাক্য ব্যবহার করে থাকি। তো এই ধরনের বাক্যের গঠনটা হলো, লেটস প্লাস V1, এরপর অন্যান্য। দেখো এই যে লেটস V1,
অন্যান্য। তো এভাবেই তোমাদের বাক্য তৈরি করতে হবে এই রকম সূত্র অনুযায়ী। যেমন এখানে আছে চলো বেড়াতে যাই, বলা হলো চলো সিনেমায় যাই, চলো বাজারে যাই, চলো খেলতে যাই। আশা করি তোমরা এখন এই ধরনের বাক্য তৈরি করতে পারবা অনায়াসে। আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, আর তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।